আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ অথবা স্থগিত করে দিয়েছে। অনেকে সিএএস লেটার আটকে গেছে, অনেকে আবেদন সরাসরি রিজেক্ট হচ্ছে। কিছু প্রশ্ন হলো, আসলে কারণটা কী? আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি খুব সহজ ভাষায় পরিষ্কার করে আপনাদের কাছে বুঝিয়ে দেব। যুক্তরাষ্ট্রের অন্তত 9টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থীকে নিচ্ছে না। কোথাও সরাসরি নিষেধাজ্ঞা না বলা থাকলেও আবেদন গ্রহণ করা বন্ধ, সিএএস লেটার দিচ্ছে না বা ভর্তি স্থগিত। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নতুন একটি নীতিমালার ফল। সেপ্টেম্বর 2025 থেকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা কমপ্লায়েন্সি পলিসি চালু করেছে। এর নিয়ম অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভিসা আবেদনের 5% বেশি যদি রিজেক্ট হয়, তাহলে তাদের লাইসেন্স অবনমন মানে এরকম একটি তাদের লাইসেন্স বা স্পন্সরশিপ স্থগিত করা হবে, এমনকি লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। মানে ওইখানে যাদের বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা যদি 5%-এর বেশি রিজেক্ট হয়, তাহলে তাদের লাইসেন্স সরকার বাতিল করে দিতে পারে। আগে এই রিজেকশন লিমিট ছিল মাত্র 10%, এখন নামিয়ে আনা হয়েছে 5%। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো এখন নিয়ম খুব পরিমাণের বাইরে কিছু করতে গেলেই তাদের সমস্যা ইস্যু হতে পারে, যেহেতু এটা ইমিগ্রেশনের একটি বিষয় সংযুক্ত। বাংলাদেশ পাকিস্তান কেন বেশি টার্গেট করা হচ্ছে? বাংলাদেশ এবং পাকিস্তানকে টার্গেট করা হচ্ছে কেন? 2025 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভিসা রিজেকশন 22%, আর পাকিস্তান থেকে ভিসা রিজেকশন হয়েছে 18%। মানে আমরা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে আছি। এটা নতুন রুল সে অনেক বেশি, এর মানে এই দুই দেশ থেকে ভিসা নাকচ হচ্ছে বেশি। মানে আমরা এই যে দুইটি দেশ আছি, এই দুইটি দেশের মানুষকে ভিসা দিতে আগ্রহী না। এছাড়া উদ্যোগের বিষয় হলো, অনেক শিক্ষার্থীকে ইউকেতে গিয়ে কোর্স শুরু না করে অন্য ভিসা ক্যাটাগরি চলে যাচ্ছে। মানে দেখা যাচ্ছে কি, স্টুডেন্ট ভিসায় গেছে, সে অন্য ভিসাতে কনভার্ট করার চেষ্টা করছে। আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্ডিয়ান এই ধরনের লোকগুলোর ইচ্ছা থাকে কি জানেন, যে কোনো রকম বিদেশ গিয়ে পৌঁছতে পারলেই হলো, তারপরে একটা কিছু করে নেব। ফলে ইউকে সরকার বলছে স্টুডেন্ট ভিসা হচ্ছে ইউকেতে থাকার বা ব্যাকডোর তৈরি হয়ে গেছে। আপনি স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন, ওইখান থেকে পরে আর ফিরে আসছেন না, স্থায়ী হওয়ার সুযোগ খুঁজছেন। আপনি তো ওখানে পড়াশোনা করতে গেছেন, আপনার ডিগ্রি সম্পন্ন হয়ে গেলে আপনার চলে যেতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ করেছে কিনা? বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের উপর বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ স্থগিত করেছে, সেই 9টি বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অফ ক্রেস্টার, ইউনিভার্সিটি অফ ওয়েল ব্রামন্ট, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, অক্সফোর্ড ব্রোকার্স লন্ডন, মাল্টিপোল্যান্ড ইউনিভার্সিটি, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ফ্রন্টস ইউনিভার্সিটি, বিপি ইউনিভার্সিটি, কনভেন্টরি ইউনিভার্সিটি। এই 9টি বিশ্ববিদ্যালয় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশি কোন ভুলগুলো নিয়মিত ইউকে সরকার উদ্যোগ প্রকাশ করছে? ইউকে হোম অফিস বলেছে,
বাংলাদেশের শিক্ষার্থীদের বড় সমস্যার 3টি ভিসা পেয়ে ইউকে গিয়ে কোর্স উপস্থিত না থাকা, মাঝপথে কোর্স ছেড়ে দেওয়া, আশ্রয় অ্যাসাইলামের আবেদন করা, এই যেটা বলেছিলাম আমি, ওইখানে গিয়ে তারা মানে একটা অন্য যে কোনো উপায়ে মানে ওইখানে একটি অ্যাসাইলামের আবেদন করা, আশ্রয় থাকার বা রাজনৈতিক আশ্রয়ে এরকম একটা বুগিঝুঁকি একটা যুক্তি দিয়ে মানে তারা এই কাজগুলো করতে থাকে। এগুলো বিশ্ববিদ্যালয়ে রিজেকশনের রেট বাড়িয়ে তাদের স্পন্সর লাইসেন্স ঝুঁকিতে ফেলে দিচ্ছে। মানে যারা এই বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে স্পন্সর করছে তাদের লাইসেন্স মানে সহ ঝুঁকিতে ফেলে দিচ্ছে। ভবিষ্যতে কি হতে পারে, এই কড়াকড়ি চলতে থাকবে আর বিশ্ববিদ্যালয়ের আবেদন বন্ধ করতে পারে। আসল শিক্ষার্থীদের ইউকে যেতে কঠিন হয়ে যাবে, মানে যারাও মূলত পড়াশোনার জন্য যাবে তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। আর যারা ওইখানে মানে বসবাস করার জন্য মানে যে কোনো রকম যাইতে পারলে হয়েছে, তাদের তো মানে ওইখানে পার হইতে পারলেই হইল। ফেক ডকুমেন্ট, ফেক ব্যাংক স্টেটমেন্ট দিলে 100% রিজেক্ট। মানে আমাদের বাংলাদেশের ফেক ডকুমেন্ট তৈরি করা মানে এত সহজ আর এত মানে ইজি হয়ে গেছে, মানে এখন আমাদের বাংলাদেশে কোনো পৃথিবীর কোনো দেশ আমাদের ডকুমেন্টকে বিশ্বাস করতে চায় না। কিন্তু সঠিক প্রস্তুতি নিয়ে প্রকৃত শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে না। কী কী করলে ভিসা পাওয়া সম্ভাবনা বাড়বে? জেনুইন স্টুডেন্ট প্রোফাইল লাগবে আপনার, শক্তিশালী ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আইএলটিএস, ইংলিশ প্রুফ, পড়াশোনা গ্যাপ, গ্রুপ গ্যাপ, সঠিক ফিনান্সিয়াল হিসাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউকে ট্রানজিশন ভিসা রুট হিসেবে ব্যবহার করবেন না। মানে আপনি এখানে ট্রানজিট করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না। পড়াশোনা সত্যি মনোযোগী হতে হবে আপনাকে। আপনি যে উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্য আপনাকে সাকসেসফুল করে আবার বাংলাদেশে ফিরে আসবেন। তো এই সব কারণে আমাদের বাংলাদেশিদের অনেক ক্ষতি হচ্ছে। আর আমি চাই যারা বাংলাদেশে আছেন তারা আসলে এই কাজগুলো থেকে বিরত থাকুন। আর আমাদের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের আপনারা যারাই দেখবেন, পরবর্তীতে দেখেন বা এখন দেখেন, সবার প্রতি অনুরোধ একটাই থাকবে, আমাদের পাশে থাকুন এবং আপনাদেরকে নিয়মিত আমরা একটি তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। তো ভালো থাকবেন, আর বেশি কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ, বাই।